হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে চলে এসেছি থোড়ের একটা নিরামিষ রেসিপি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম। এবার বাদামটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এই নিরামিষ পদে বাদাম দিলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, তাই বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার বাদামটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। তো বাদাম আমার হালকা লাল হয়ে গেছে। এবার বাদামটাকে আমি তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু। আলুটা আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটা টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব লবণ আর হলুদ। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে। তো আমার আলুটা প্রায় লাল হয়ে এসেছে। আমি লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটা হবে একটু ভাজা ভাজা, তাই আলুটা ভাজতে ভাজতেই পুরো সেদ্ধ করে নিতে হবে। তো আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটো দুটো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো হলুদ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে টমেটোটার সাথে সমস্ত কিছু কষিয়ে নেব। সুন্দর করে কষানোর পর ভালোভাবে যাতে টমেটোটা গলে যায়, এবার এর মধ্যে আমি অ্যাড করব থোড়টা আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার দেওয়ার আগে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এবার আমি থোড়টা দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে জলটা নিংড়ে বের করে নিতে হবে, জল সমেত দেব না, যেহেতু এটা ভাজা ভাজা হবে। তো আমি জলটা ভালো করে হাত দিয়ে নিংড়ে নিয়েছি। এবার থোড়টাকে আমি দিয়ে দিলাম। থোড়টা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটা গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে ভালোভাবে থোড়টা সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটা নিরামিষ হতে পারে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো আমি ঢাকা উঠিয়ে আবারও থোড়টাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে আমি বারবার থোড়টাকে নেড়ে ভাজা ভাজা করে নেব। এতে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু হবে না, তাই বারবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি বারবার ঢাকা উঠিয়ে থোড়টাকে নেড়ে নিচ্ছি। তো থোড়টা আমার প্রায় হয়ে এসেছে, আর একটুক্ষণ ভাজলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম, ভেজে রাখা বাদামগুলো। তো আমি বাদাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তো এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর বাদাম যখন মুখে পড়বে তখন তো আরও ভালো লাগবে। আর আমরা সাধারণত থোড়ের ঘন্ট খেয়ে থাকি কাঁচা কলা, পেঁপে এইসব দিয়ে। তো এটা একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এটাও খেতে কিন্তু খুব সুন্দর। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে আবারও আমি থোড়ের সাথে মিশিয়ে নিলাম। তো থোড়টা আমার ভাজা হয়ে গেছে। আর আমি একটু স্কিপ করে গেছি, আমি এখানে একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করেছিলাম। তো তোমাদের যদি এই থোড়ের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।